শ্রবণ করে, নাম শ্রবণ করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এখান থেকে উদ্ধার হতে গেলে আমাদের এই কীর্তন শুনতে হবে। মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি, এখান থেকে উদ্ধার হতে গেলে আমাদের কীর্তন শুনতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে, না হলে উদ্ধার হওয়ার রাস্তা নেই মা। এটা তো গেল শ্রবণের কথা। শ্রবণ করলে এই ফল পাওয়া যায়, শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলেও মঙ্গল, তাই না? এবার বললেন যদি কেউ গাইতে পারে সে কি পাবে? হরিনাম গাইলে যদি কেউ হরিনাম মুখে বলতে পারে, সে যেমনই হোক, সে যদি চণ্ডালও হয়, নাস্তিকও হয়, দেখবেন অনেকে আছে যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানের বিরোধী ব্যক্তি, যারা ভগবানকে সইতে পারে না। হ্যাঁ, এখন দেখবেন সেই ধরনের পাষণ্ড যারা, তারা দেখবেন সাধুকে দেখলে ব্যঙ্গ করে ওঠে, বলে না, যেহেতু সে পাষণ্ড। যে পাষণ্ড নয়, দেখা যাচ্ছে ভগবানকে একটু ভালোবাসে, আবার একটু মায়ার প্রতি তার আকর্ষণ আছে। এই দুই দিকে যে থাকে সে কিন্তু ব্যঙ্গ করবে না। যে একেবারে নাস্তিক সেই করে ব্যঙ্গ। জয় নিতাই, তাই না? হরে কৃষ্ণ। সাধুকে দেখে বলে, তখন সাধু কি বলে? আবার বল।